তখন গিরিরাজের ঝর্ণার জল প্লাবিত হয়েছে, প্লাবিত হয়ে ঝর্ণার জলে যখন এরম ক্রন্দন করছে তখন বিচ্ছন্দ্র প্রভুর কোলে ওই কানাই গলায় সেই ঝর্ণার জলে ভাসতে ভাসতে ওনার কোলে এসে উঠেছে। সেই বিগ্রহ হচ্ছে আপনার ওই বাগনাপাড়াতে আছে, কানাই গলায়, এত সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর, খুব সুন্দর রাজারা বানিয়েছেন। মা কাঁদছে, বিগ্রহ তার কোলে উঠে পড়লো। তারপরে হচ্ছে ওই কানাই বলাইকে নিয়ে বিচ্ছন্দ্র প্রভু স্বপ্ন দর্শন কানাই বলায়, তোমরা আমাকে কি করো, এই নদিয়াতে নিয়ে চলে আসো। তারপরে এসে তিনি গুপ্তি পাড়াতে, ওই বাগনাপাড়া, তো ওই জায়গার নাম হচ্ছে বাগনাপাড়া কেন, ওইখানে আগে বাঘ বাস করত, সেই জন্য ওই জায়গার নাম হচ্ছে বাগনাপাড়া। তারপরে যখন ওইখানে একজন মহাদেব আছে, মহাদেব শিব, তো সেই শিবের একটা ভক্ত ছিল, তো সেই শিবের কি করতেন, একজন ব্রাহ্মণ তার উপাসনা করতেন, উপাসনা করতে 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 আর কি করতো, শিবের যে টাকা পয়সা পড়তো সেগুলো চুরি করতো, সেইগুলো চুরি করতে সে পরে একটা বাঘের শরীর পেয়েছে। আর সে কি করতো, ওই যে ওইখানকার যত লোক আছে তাদেরকে কি করতো, খুব অত্যাচার। তো তারপরে এই বিচন্দ্র প্রভুর শিষ্য যখন রামাই পণ্ডিত সেখানে আসলেন, তখন রামাই পণ্ডিত যেহেতু দিব্য ভক্ত ছিলেন, খুব শক্তি সম্পন্ন ভক্ত ছিলেন, তা তখন ওই বাঘ এসে এই বিচন্দ্র প্রভুর যে শিষ্য রামাই পণ্ডিতকে বলছে, তুই আমাকে কি কর, কৃষ্ণ প্রসাদ দে, আমি যদি কৃষ্ণ প্রসাদ খাই তাহলে আমি এই ব্যাঘ্র শরীর থেকে মুক্ত হব। তারপরে তিনি ওই প্রসাদ প্রদান করেন, আর সেই প্রসাদ পেয়ে সে ব্যাঘ্র শরীর থেকে সে মুক্ত হয়ে যায়। তো ওই যে বাঘ ওখান থেকে হচ্ছে পালিয়েছিলেন, সেই জন্য ওই জায়গার নাম হচ্ছে বাগনাপাড়া। তারপরে হচ্ছে রামাই পণ্ডিত সেখানে কানাই বলায় সেবা করতেন, খুব প্রেম সহকারে সেবা করতেন। তো তখনকার এই পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ একই বঙ্গ ছিল, তো পূর্ববঙ্গ থেকে একদল বৈষ্ণব তারা এই বাগনাপাড়াতে, যে কোথায় থাকবে তারা এই বাগনাপাড়াতে এসে হচ্ছে ওই রামাই পণ্ডিতের তারা শিষ্যত্ব আছে, রামাই পণ্ডিতের কাছে এসে তারা কি করেছিলেন, রাত্রে যাপন করেছিলেন। রাত্রে যাপন করলে তখন অনেক রাত, তো তখন তারা রামাই পণ্ডিতের কাছে কিছু ফল খেতে চেয়েছে। রামাই পণ্ডিত কী ফল খাওয়াবে, কী ফল পাওয়া যাবে, তো তখন বকুল গাছ থেকে তিনি আম্র ফল পেড়েছিলেন। যে বকুল গাছ হয়, বকুল গাছ থেকে একদম ওই বকুল গাছে কি হয়, বকুল ফল। রামাই পণ্ডিতের দিব্য শক্তিতে সেখান থেকে আম্র ফল, খুব মিষ্ট মিষ্ট আম্র ফল, বকুল ফল কাটিত হয়েছিল। সেই আম্র ফল সমস্ত ব্রাহ্মণদের ভোজন করেছে। ওই জায়গা আপনাদের বাড়ির খুব সুন্দর। আপনি এই কথাটা শুনলেন, দিয়ে ঘরে গিয়ে বলবেন। এত সুন্দর কানাই বলাইকে দেখলে কেউ ভুলতে পারবে না, একদম ছোট্ট জাগ্রত পুরো, মানে কানাই বলাই বললেই নিয়ে যাবে, একদম ওইখানকার লোক ওটাই প্রাণ কানাই বলাই। সকালে গেলে বিগ্রহ মন্দিরের ভিতরে